মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপি। আপনাদের প্রিয়, আশা করি এতদিনে আপনাদের প্রিয় হয়ে উঠেছি। আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের ডক্টর জয়শ্রী জানা। আমি আজকে আপনাদের ওয়েলকাম করছি আমার চ্যানেলের সাথে সাথে আমাদের নতুন বছর, এবং আমরা আজকে এই নিউ ইয়ার সেলিব্রেট করব আমার নিজের বানানো অরেঞ্জ কেক। আমি এটা আমার নিউ ইয়ার স্পেশাল একটি অরেঞ্জ কেক বানিয়েছি। এই দেখুন, এখানে নো আটা ময়দা, নো এগ আর নো ওভেন, জাস্ট একদম ঘরোয়া প্রসেসে আমি একটি কেক বানিয়েছি। আমি এই কেকটি কাটবো ময়দা ইউজ না করে, যতটা পারা যায় হেলদি উপায়ে কেক। এই কেকও যে কতটা স্পঞ্জি হতে পারে, নরম হতে পারে, দেখুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এবং এটা খুবই টেস্টি হয়েছে, অরেঞ্জ ফ্লেভার, খুব সুন্দর। আপনারা দেখুন কি সুন্দর হয়েছে, এবং আমি পুরোটাও দেখাচ্ছি আপনাদের। আরেকটা পিস করে আমি দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে সত্যি সত্যি এটা কতটা নরম হয়েছে। কারণ আটাতে নরম হয় এই ধারণাটা অনেকের থাকে না, কিন্তু আমি যখনই কেক বানাই আমি কিন্তু আটা দিয়ে বানাই। দেখেছেন, দেখুন। তো এরপরে আশা করি আপনাদের ইচ্ছে হচ্ছে যে নো ময়দা, নো এগ, নো ওভেন, কিন্তু বছরে একবার এনজয় করাই যায়, কিন্তু যতটা সম্ভব হেলদি উপায়ে আমি করার চেষ্টা করেছি। তাহলে কিভাবে আমি বানিয়েছি চলুন রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমি এখানে দুটো কমলালেবু নিয়েছি। এইভাবে অরেঞ্জ জেস্ট বের করে নিতে হবে, খুব বেশি ঘষবেন না, তাহলে তেতো হয়ে যাবে। এরপর বীজগুলো বের করে আমি অরেঞ্জ পাল্প বানিয়ে নিলাম। এরপরে সেটাকে ছেঁকে নেব যাতে রাফেজগুলো আলাদা হয়ে যায়, এবং এরপর আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলোও চেলে নেব। যেমন 2 বাটি আটা, 1.5 বাটি চিনির পাউডার, এবং 2 টিস্পুন আপনার বেকিং পাউডার, এবং 1/2 টিস্পুন বেকিং সোডা। এগুলো ভালো করে চেলে নিয়ে আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টটাও রেডি করব। এবং আমি এরপরে 50 ml মতো সানফ্লাওয়ার অয়েল দিয়েছি ওই পাল্পের সাথে, এবং এই পাল্পের সাথে ড্রাই ইনগ্রেডিয়েন্ট কিন্তু অল্প অল্প করে অ্যাড করবেন, একসাথে বেশি দিলে কিন্তু ডালা পাকিয়ে যাবে। এবং অল্প অল্প করে দুধ অ্যাড করবেন। আমার এতে 150 ml দুধে হয়ে গেছে। আপনার পাল্পের পরিমাণের উপর ডিপেন্ড করে আপনি আরও এক্সট্রা দুধ নিতে পারেন। রুম টেম্পারেচারে দুধটি নেবেন, কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না। এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্সিং করতে হবে, এবং মিল্ক পাউডার অ্যাড করলাম জাস্ট টেস্টটাকে এনহ্যান্স করার জন্য। এটা কিন্তু অপশনাল। এই যে প্রসেসটা দেখাচ্ছি মিক্সিংয়ের, এটাই হচ্ছে কাট অ্যান্ড ফোল্ড। এবং এরপরে অরেঞ্জ জেস্ট দিয়েও আবার ভালো করে মিক্সিং করব। এইভাবে আমার ব্যাটার রেডি। এরপর আমি প্যানটাকে রেডি করব। বাটার পেপার যেহেতু নেই, আমি প্রথমে অয়েল ব্রাশ করে তাতে আটা দিয়ে টস করে আমি প্যানটাকে প্রথমে রেডি করব। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আজকে প্রথম দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। এইভাবে আবার কখনো কোনো হেলদি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। কেক হচ্ছে হাই ক্যালোরি ফুড, বাট কতটা হেলদি সব রকম টেস্ট আমরা নিতে পারি সেই চেষ্টাই আমি করেছি। আমি প্যানটাকে প্রিহিট করে নিয়েছি, কড়াতে নুন দিয়েছি, স্ট্যান্ড দিয়েছি যাতে ভালোভাবে হিটটা স্প্রেড করে, এবং উপরে যে ছিদ্র আছে সেখানে পেপার দিয়ে আমি বন্ধ করলাম, কারণ এয়ার টাইট ব্যাপারটা রাখতে হবে। 40 মিনিটের পরে টুথপিক দিয়ে আমি দেখলাম যে কোনো রকম ব্যাটার ওখানে লাগছে না, তার মানে কেক আমার রেডি। এরপরে এটাকে কিন্তু নামিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা না করে কিন্তু কেক তুলবেন না। ঠান্ডা করে এইভাবে কেকটিকে আমি তুলে নিলাম। এরপরে এর উপরে আপনার পছন্দ মতো, বাচ্চা বাড়িতে থাকলে, যেমনি আমার বাচ্চা আছে বলে আমি এইভাবে ডেকোরেশন করেছি, এবং ইন্টারনালি তো অরেঞ্জের ফ্লেভার আছে, এক্সটার্নালিও একটু অরেঞ্জ ফ্লেভার দেওয়ার জন্য আমি জেস্ট ওপরে গার্নিশিং করেছি। এইভাবে আমার অরেঞ্জ কেক, হার্ট কেক রেডি। এরপরে ওই একই ব্যাটার দিয়ে কাপে অয়েল ব্রাশ করে, কফি কাপে অয়েল ব্রাশ করে হাফ ফিল করব ব্যাটার, এবং এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিয়ে একটু ডেকোরেট করে একটি স্টিলের থালাতে আমি কাপগুলো বসিয়ে দেবো, এবং প্রিহিট করা কড়াতে আমি এইভাবে দিয়ে আবার আগের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এবং কাপ কেক কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনার রেডি হয়ে যাবে। বাচ্চারা এটা পেলে এই শেপটার জন্য এটাকে খুব পছন্দ করবে। আর যারা আপনার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং তারা ট্রাই করে অবশ্যই কমেন্ট দিয়ে আমাকে জানান। আপনারা সবাই সুস্থ থাকুন। ওয়ান্স এগেন হ্যাপি নিউ ইয়ার টু ইউ।